এই সিরিজটা হচ্ছে রাশিফলের সিরিজ পুরো ডিসেম্বর মাসে। আমার ডিসেম্বর মাসে বিভিন্ন এক্সিবিশন আছে। তাই হয়তো পুরোপুরি পরপর দৈনিক রাশিফল দিতে একটু প্রবলেম হতে পারে। এদিকে আপনারা সবাই আমার রাশিফলের জন্য বসে থাকেন। তাই আমি একটা ওভারঅল মান্থের রাশিফল রেডি করে দিচ্ছি। এরপর যখনই আমি ফাঁকা পাবো তখনই আমি দৈনিক রাশিফল দিতে থাকবো, সেটাও চেক করবেন। প্রত্যেকদিন একটা করে রাশি ডিসেম্বরের রাশিফল আপলোড হবে। তো সবার প্রথমে চলে আসে আমাদের প্রথম রাশি মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষের ডিসেম্বরের রাশিফল নিয়ে। কেরিয়ারের অ্যাসপেক্টে এই ডিসেম্বর মাসটা কিন্তু ভীষণ ভালো। যারা জবের জন্যে জবে রয়েছেন তারা নতুন ক্লায়েন্ট খুঁজে পাবেন, নতুন কানেকশন হতে পারে, কাজের মানে কাজ একটু বাড়বে। খুব সাংঘাতিক আপনি টাকার প্রফিট না করলেও ধরুন এখন 10 টাকা ইনকাম করেন, সেখান থেকে আপনি 12 টাকাতে যেতে পারবেন। যারা নতুন জব খুঁজছেন তাদেরও কিন্তু ভালো কানেকশন হতে পারে, জব পেতে পারেন। কিন্তু হ্যাঁ, যতটা আপনি ভাবছেন সেই মন মতো জব পেতে একটু বাধা দেখাচ্ছে। 2 ডিসেম্বর থেকে শুক্র মকর রাশিতে ঢুকে পড়েছে। তো শুক্রের এফেক্টে মেষ রাশি কিন্তু একটা বলে না যে কানেকশন পাওয়া লোকজনের সাথে, সেইটা কিন্তু তার সাথে এক্সিস্টিং অফিসে পলিটিক্স প্রচণ্ডভাবে বাড়তে চলেছে, শত্রু বাড়তে চলেছে এবং সেই শত্রু একটা খুব বন্ধু মানুষ যার উপর এতদিন সম্পর্ক ভালো ছিল, সেই হঠাৎ করে তলে তলে হিংসে চোটে আপনার সাথে শত্রুতা করবে, আপনি ধরতে পারবেন না। তাই সতর্ক থাকার জায়গা হচ্ছে এখানে। যারা মানে এবং যারা বিজনেসম্যান রয়েছেন তাদের জন্য কিন্তু বিজনেস ঠিকঠাক, কিন্তু বিশ্বাসঘাতকতার মাস। কারোর উপর ভরসা করে পুরো কাজ ছাড়বেন না, মনিটর করতে থাকবেন যে সেই কাজটা করছে কিনা, আপনার বিশ্বাসটা রাখছে কিনা। নইলে মানে এত বছর ধরে যে জিনিসটা করছে সেটা কিন্তু এই ডিসেম্বর মাসে গড়বড় হতে পারে। ফর সাপোজ আপনি কারোর থেকে ধারতে মাল দেন কাউকে, আপনি জানেন এই টাইমে আমাকে পেমেন্ট করে দেবে, করবে না, কোনো না কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করবে। তো নিজের কর্মচারী বা যাদের সাথে বিজনেস করছেন তাদের দেখুন, এটা বিশ্বাসঘাতকতার মাস কিন্তু। যারা মেষ রাশি মেষ লগ্নের স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু ভীষণ ডিস্ট্র্যাক্ট থাকবেন। তাদের ভীষণ অমনোযোগিতা দেখাচ্ছে, ঠিকমতো মন বসছে না, বন্ধু সঙ্গ বাইরের দিকের ফোকাস ভীষণ বেশি হচ্ছে। তাই আরেকটু সিরিয়াস হয়ে যাও, নইলে কিন্তু রেজাল্ট ভালো হতে চলছে না। ট্যুর ট্রাভেলের জায়গা ভালো, বেড়াতে যেতে পারেন, কাজে যেতে পারেন, কাজের জন্য ছোট ছোট ট্রাভেল করতে পারেন। ইভেন টাকা খরচা করে বাইরে ঘুরতে যেতে পারেন, বা বাইরের কোনো বন্ধু আসছে, বান্ধবী আসছে, বা কোনো আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসলো, তাকে ঘিরে একটা আনন্দ হলো, এগুলো কিন্তু দেখাচ্ছে। যারা রেগুলার বেসিসে শেয়ার ইনভেস্টমেন্টের জন্য করেন তাদের এই মাসটা প্রফিটের মাস, তবে ক্যালকুলেটিভ ইনভেস্টমেন্টে প্রফিট হবে। হঠাৎ করে ভাবলেন যে এটা শেয়ারের দাম প্রচন্ড কমে গেছে, এটা রিস্ক নিয়ে দেখি, সেখানে কিন্তু প্রবলেম হবে, সেখানে ইমিডিয়েট কোনো প্রফিট নেই। হেলথের জায়গা একটু বেটার হলেও খুব ভালো বেটারমেন্ট আমি বলবো না। পেট হজমের গন্ডগোল, লিভার গ্যাসের প্রবলেম, এগুলি তো রয়েছেই, তার সাথে থাইরয়েডের জায়গা বা থাইরয়েড বা এই ধরনের গাইনো বা ব্লাড রেটের সমস্যা থেকে কিন্তু বেশ সাবধান। রিলেশন, যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু পার্টনারের সাথে একটু মনোমালিন্য হবে। আপনার চাহিদার সাথে পার্টনারের চাহিদা কিন্তু মিলবে না, এই জায়গাটাতে কিন্তু প্রবলেম হবে অনেক সময়। কি বলবো, আপনি হয়তো এখানে যেতে চাইছেন, সে ওখানে যেতে চাইলো না, সে বললো তুমি এখানে চলো, এরকম একটা বলে না খুব ছোট ছোট ব্যাপার নিয়ে কমিউনিকেশন গ্যাপ হওয়া, সেই জায়গাটা হবে। যারা বিবাহিত আছেন তাদের জন্য এই কথাটা প্রযোজ্য নয়, তাদের মোটামুটি। আর যদি প্রসপারিটির দিক থেকে বলি, আপনারা গাড়ি, অনেক গাড়ির বলে না ছবি দেখা, গাড়ির টাকা পয়সা মানে কত দাম এই গাড়িটা কেমন, ওই গাড়িটা কেমন, এইসব নিয়ে একটু আলোচনা বা এইসব দিকে ইন্টারেস্ট যাবে। বিভিন্ন প্রপার্টি বা ঘরের ইন্টেরিয়রের ব্যাপারে অনেক কিছু ইন্টারেস্ট যাবে। হয়তো আপনি এ মাসে কিছু করবেন না, কিন্তু এইসব ব্যাপারে একটা ইন্টারেস্ট বা এইসব নিয়ে একটা আলোচনা আপনার মধ্যে হবে। এটা ছিল মেষ রাশি মেষ লগ্নের মানুষের একটা ওভারঅল ডিসেম্বরের লুকআউট। আমাকে কিন্তু অবশ্যই ডিসেম্বরের শেষে জানাবেন কতটা মিললো কতটা মিললো না।